আরে বাবা আসতেছি। গেট খোল। ভাবি গেট খোল। ভাই তো বাসায় নাই। মিথ্যা কথা বলছিস। রাশেদের বাইক দেখলাম আমি সামনে, তুই গেট খোল। এতক্ষণ লাগলো গেট খুলতে? কিরে, রাশেদ না মেলে ঘরে নাই? উঠো, উঠো। আমি তুই মেলে বাসায় নাই? বাসায় নেই আমি। সামাদ বলতেছিল তুমি নাকি বাসায় নাই। বাসায় নেই আমি। তোর না কইছি ভাবির লোক মিথ্যা কথা কবি না। সরি ভাই। কতবার কইছি? আর হবে না ভাই। সরি কর। সরি ভাবি। যা 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 যা। এই তুমি আবার নেশা করছো না? কে নেশা করছে? আবার নেশা করছো? নেশা করি নাই আমি, নেশা ঘুমায় গেছিলাম। কি করছে ঘরের অবস্থা? কোনো মানুষের ঘর এটা না। সিগারেট মিগারেট দিয়া জানোয়ারের ঘর বানায় রাখছে। না পারতেছি ছাড়তে, না পারতেছি থাকতে। আমার এত কপাল খারাপ। বেরো যা। এই আর এগুলো কি দেখো এসব? এই ধরনের অশ্লীল ম্যাগাজিন দেখো তুমি? হ্যাঁ, এগুলো লাগে তোমার? এগুলো লাগে?
এইটা আমার আমার আর কিচ্ছু লাগে না। হয়েছে, থাক, ছাড়ো। হুম, গত 2 দিন ধরে তার ফোনে পাই না, এখন সে আসছে আদর দেখে। আমার ছাড়ো তো। কিচ্ছু লাগবে না, তুমি তোমার নেশা নিয়ে থাকো, ছাড়ো। আরে খাই নাই তো রে বাবা। খাও নাই তুমি? ঘুমাইতেছিলাম। আবার মিথ্যা কথা বলতেছো? হ্যাঁ, খাই নাই। একটু সিরিয়াস হও। আমি অনেক ঝামেলার মধ্যে আছি রাশেদ। একটু সিরিয়াস হও প্লিজ। যাও বসো, বসো। বাবা শোনো, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি জানো বন্ধুরা ভাই প্রতিদিন আমাকে নিয়ে ঝামেলা করতেছে, আমি থাকতে পারতেছি না ওভাবে। চুমা দাও রাশেদ, চুমা দাও। হয়েছে, তাকাও আমার দিকে, তাকাও। দেখো তোমার সাথে আমি সিরিয়াস কথা বলতেছি আর তুমি কি করতেছো। চলো আমরা বিয়ে করে ফেলি। আমরা বিয়ে করে খুব সুন্দর একটা সংসার শুরু করব, ঠিক আছে? তুমি ভালো হয়ে যাও, ঠিকঠাক হও, কাজকর্ম করো, আর আমি তো কাজ করতেছি। চল বিয়ে করে ফেলি প্লিজ রাশেদ। আমার বউ তো এই জায়গায়, আমার রাজকন্যা। এই, এটা কি? কোনটা কি? এই এই ব্যাগ কার? হ্যাঁ, আরে এটা আমার না। লেডিস ব্যাগ তোমার এখানে কেন? আরে এটা আমার না। এই ব্যাগ কার? আরে এটা আমার না ব্যাগ। কুত্তার বাচ্চা, এই ব্যাগ কার? আরে আমার না এটা। তুই এখানে থাকোস না? আরে বাসায় কি আমি একা থাকি নাকি রে ভাই? এই জন্যই তোরে 2 দিন খুঁজে পাই নাই। হ্যাঁ, এই, তুই নেশা করে মাগি লাগাইতেছিস। আরে আরে এটা সামাদের ব্যাগ। এটা আমাদের ব্যাগ। এটা সামাদের ব্যাগ। এই সামাদ, এই সামাদ, এই ব্যাগ কার? এই ব্যাগ কার? আমার ভাবি, মানে আমার গার্লফ্রেন্ডের, মানে ভুল করে রেখে গেছে ভাবি। বললাম না এটা সামাদের ব্যাগ। খালি খালি একটা জিনিস পাইলেই হইছে। কুত্তার বাচ্চা বলছস কেন? কুত্তার বাচ্চা আমি? এই ওর গার্লফ্রেন্ড হচ্ছে কবে থেকে? তোরে জিগাও। সব লাফাঙ্গে গুলো আবার গার্লফ্রেন্ডও হয়। তুমি তো পাইছো একটা ভালো মাই আমার মতো, তাই না? হ্যাঁ, যে লাত্তিউসটা খাও তোমার সাথে থাকি, তোমার মতো একটা মাতালের সাথে। এই, তুমি আমাকে প্রমিস করো তুমি ভালো হয়ে যাবা, বলো। নাটক। মাফ করে দাও রে। ভালো ভাই, ক্ষুধা লাগছে। আন্টি ঘুমান নাই এখনো? না, ঘুমাই নাই। তোমার লেগে যাই কে আছে? তোমার লগে আমার একটু জরুরি কথা আছে। কই যাইতেছো? একটু ফ্রেশ হয়ে আসি। আরে ফ্রেশ পরে হইও, আগে খায়া নাও, খাওন ঠান্ডা যাইতেছে। আবার কই যাও? হাতটা ধুয়ে আসি আন্টি। যাও। আন্টি খাইছেন আপনি? খাইছি। তোমার লেগে একটা কথা আছে, এর লেগে জায়গা বসে আছে। শোনো, তুমি ওই যে রাতে বেলা কাল্লা করে জানি কথা কও না, যে কি জানি নাম, নেশা পানি করে, হে বলে কি বিয়ে শাদী করবো না? আরে বিয়ে শাদী না করলে খামাখা ফোনে কথা কয়ে কোনো লাভ আছে? এই যে সারা রাত ধরে ফোনের মধ্যে পুনঃ পুনঃ করো, কি হইবে এত কথা কইয়া যদি বিয়ে শাদী না করে? এগুলো ভালো না, বুঝছো? তো পোলাটারে ক বিয়ে শাদী করতে। তুমিও তো একটা বিয়ে শাদী কইরা ভালো মতন একটা সংসার পাতি করবা কি তা না? বোনের গাড়ি আয়া পড়ে রয়েছে, বোনের জামাইয়ের ইনকামটা দেখবা না? এত কয়টা টাকা ইনকাম করে,
সে টাকা দিয়ে তার নিজের সংসার চালাইবো নাকি তোমারে চালাইবো? কষ্টটা তো আমার পোলার হয়। হাজার হইলো আমার পোলা, তো আমারও কষ্ট লাগে। তোমার নিজের সংসার হইলে একটা উপরি মানুষ যদি আইসা থাকতো তাহলে তুমি বিরক্ত হইতা না? ওইটা ঠিক। আমি কই কি, বিয়া শাদি করো, সংসার পাতি করো, খামাখা মানুষের কথা কেন শুনতে দেবা? হ্যাঁ, বেজার হইও না, আমি তোমার ভালো লেগে কইতাছি। তাড়াতাড়ি খাও। হ্যাঁ, আমি আর এই সংসারে এত খরচ বিয়ে করতে পারছি না। তুমি কি অবনীর কথা বলতে চাও? বলতে চাই না, বলছি। অবনী কি তোমাকে হেল্প করে না, সাহায্য করে না সংসারে? পরে কিন্তু 5,000 টাকায় ঢাকা শহরে থাকা যায়? একটু আস্তে। কেন আস্তে কথা বলবো? কি হয়েছে অবনীর? কি হয়েছে রাশেদ? তোমাকে জিজ্ঞেস করতেছি আমি, কি হয়েছে ওর? বাবা আমি বাসায় ছিলাম না বাবা। বাসায় ছিল না কেন? হ্যাঁ, জানো না কি হয়েছে ওর? বাবা আমি কাজে ছিলাম, আমি জানি না, আসলে জানি না কি হয়েছে। আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোরে ছাড়বো না। বাবা আমি জানি না বাবা কি হয়েছে। কি এক আজব হবে, কেমনে কবে বললাম রে ভাই শোনে, তবে কি হবে দেখা যাবে, ভেবে যেই না মারলাম সুটান সবে। পুরা দুরা মাথা ঘুরায় বন বন লাগে ঘো, আরে রোয়া দোয়া আধা সোয়া শৈলে পাই না জো। জোর বেজর সব বাউলা লাগে, আগে পিছে কি যে ভাগে বাগে জাপাই কাপাই তাপাই, ভিতরে কি এক ফিলিংস আগে। বান্দায় চোখে আন্ধার দেখে হান্দায় কোন শানদার দুনিয়ায়, কান্দর পাগলা গলা ছাইরা কান্ধে হাত রাইখা দুনিয়া। এদের কারে সাজা সবাই বনেরা গাটার গান, কান্তর কইরা পায় না শাস্তি, কে যে কারে কার গান, অকরে কে শাস্তি পায়, কে যে ধরে কার গান। ভাবনা এত ভাবনা পাইবে সব ভুলা জোর মার গান, জোরে মার গান, জোরে মার গান, জোরে মার গান, জোরে জোরে মার গান। লক্কর ঝক্কর লাইটা লইয়া চক্কর খাই যায় টক্কর দিতে, হইলা নিজের কাম কি হুমকি থামকি খালি পারে পাপড় নিতে। ঘরের মানিক পিনিক করে ঝিলিক মারে চোখে মুখে, দিক বিদিক হুটহাট ফুট লাগায় ফুটফুট কইরা টানে সুখে। আমি কি টানে চামে কি কনে ঘুরে পাখায় ধাক্কায় চরকির মক্কার কি আসে যায় যদি সে চায় নিজে নিজের অধপতন। যতই চারে যাইতে বাইরে হাইরে গেরে মারে হ্যাচকাটা, হিচকি মাইরা ঠাইসা ধইরা পেচকি লাগায় মিচকা শয়তান। এদের কারে সাজা সবাই বনেরা গাটার গান, কান্তর কইরা পায় না শাস্তি, কে যে কারে কার গান, অকরে কে শাস্তি পায়, কে যে ধরে কার গান। ভাবনা এত ভাবনা পাইবে সব ভুলা জোর মার গান, জোরে মার গান, জোরে মার গান, জোরে মার গান, জোরে জোরে মার গান। হ্যালো, এই কই তুমি? আমি আসছি, একটু দূরে আসছি আর কি। অনেক দূরটা কোথায়? দূরে এই যে গাজীপুর। তুমি জায়গার নাম বলতে পারতেছো না? আরে গাজীপুর হোতাপাড়া। গাজীপুরে কি করো? ওই যে একটু কাঠ দেখতে আসছি আর কি। এখন কাঠের ব্যবসা ধরছো? আরে কাঠের ব্যবসা না, ওই যে লঞ্চের জন্য বলছিলাম না লাগবো, ওই লঞ্চের কাঠ দেখতে আসছি। তুমি যে গাজীপুরে গেছো আমরা বলে গেলেই তো পারতা। একটু পরে আইসা আমি তোমার বাসে নিয়ে যাবো। আর ফোন টোন ধরো না, তুমি তোমার পাওয়া যায় না ফোনে। কাঠ কেমন ওখানে, ভালো আছে? আরে কাঠ ভাই, কাঠ সেগুন গাছের কাঠটা নিও, ওটা ভালো। আচ্ছা তোমার পেছনে তাকাও তো, তোমার পেছনের কাঠটা কিন্তু খুব ভালো, তাকাও। ভাবি ভাই, ভাবি
এত কাছে দিয়ে কেউ করে ফোন দেয়? এটা গাজীপুর, গাজীপুরে আসো না? কাঠের ব্যবসা? খুব ভুল জায়গায় চাকরিটা নিছো। তোমার চাকরি করা দরকার ছিল পুলিশে। এই যে চিপার মধ্যে ঢুকে বসে রয়েছি, এটাও তুমি খুঁজে বাইর করে ফেলাইছো না? রাশি, তুমি আমার সাথে মিথ্যা বলতেছিলা কেন? তার মানে সবসময় তুমি আমার সাথে মিথ্যা বলো না? আরে বাপ, কোনটা মিথ্যা? এটা একটু ছোট্ট একটা মিথ্যা, এটারে মিথ্যা বলে? হ্যাঁ, কি করতেছিলা তুমি ওখানে? নেশা করতেছিলা? আমি নেশা করি? আমার তুমি নেশা করতে দেখছো? হাতে কিছু ছিল আমার? তুমি নেশা করো? আমি নেশা করি না। নেশা করো না, আমি নেশা করি না। অবনি, পোলাপাইন আছে, পোলাপাইন আছে অবনি। পোলাপাইনের এগুলা আমার কাছে রাখতে দিছে, আমার না তো। রাশি, তুমি এগুলো কি করতেছো বলো তো? তুমি জানো আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি? একবারও জিজ্ঞেস করছো আমি কেমন আছি? আমি জানি না আমি কেন তোমারে এত ভালোবাসি। শোনো, তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসো সেটা নিয়ে থাকো। পরে 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 হ্যাঁ? পরে কিছু বলার নেই কিছু? না, একটু বলে জানো না? পরে বলবো। এখানে আশেপাশে কোনো হোস্টেল নাই ভালো? হ্যাঁ, মানে আমার এক বান্ধবী, বুঝছিস, আমার এক বান্ধবী যে শারমিন আছে না, শারমিনের ছোট বোন, এত সুন্দর একটা হোস্টেলে থাকে, ছোটখাটো একটা চাকরি করে, সকালবেলা বুয়া আসে রান্না করে দিয়ে যায়, আবার দুপুরে ব্রেক টাইমে যখন আসে। এত ঘুরায় পেঁচায় কথা বলতেছো কেন আপা? আমি তো তোমার বোন, আমি তো বুঝি। আমি জানি আমাকে নিয়ে তোমার সমস্যা হইতেছে বাসায়। তোমার আর দুলাভাইয়ের প্রত্যেকদিন ক্যাচাল। তুমি চিন্তা করো না আপা, আমি চলে যাব। তোকে কে যেতে বলছে? আমি তো বললাম যে এখানে কোন একটা হোস্টেল আছে কিনা আশেপাশে ভালো, মানে তোর সুবিধার জন্যই বলছিলাম। বাসাটা ছোট, তোর কষ্ট হয়, একটা ভালো হোস্টেল হলে তোর সুবিধা হতো, এসব ভেবে বলছিলাম। দেখিস কোনো হোস্টেল টোস্টেল পাওয়া যায় কিনা আশেপাশে। তোকে আমি এখনই যেতে বলছি না। আপা হইছে তো, আমার রাজকন্যা সকাল সকাল ব্যাগ হাতে ঠিক আছে নাকি?
রাশেদ, হুম আমার জন্য একটা হোস্টেল দেখে দিতে পারবা? হোস্টেল কেন? বোনের বাসায় থাকা সমস্যা হচ্ছে। হুম এমনিতেই বাসাটা অনেক ছোট, তার মধ্যে আমাকে নিয়ে ক্যাচাল। তুই এখানে এসে থাকো। রাশেদ, আমি একবারে বাসা থেকে বাইরে হয়ে আসছি। হুম ফাইজলামি করতেছো আমার সাথে? আমি তো ফাজলামি করতেছি না, এখানে থাকো। এখানে থাকবো কি হিসেবে? কি হিসেবে থাকা লাগবে? একটা মানুষের সাথে যেমন থাকে তেমন থাকবো। আমি আর সামাদ একসাথে থাকি না। একটা ছেলে একটা মেয়ে এভাবে একসাথে থাকতে পারে না। একটা ছেলে একটা মেয়ের একসাথে থাকতে গেলে কি করতে হয় তাহলে? বিয়ে করতে হয়। চলো বিয়ে করি। বিয়ে তো করবো না, ভালো তো বাসো। ভালোবাসো না? আমি তো বাসি, তুমি বাসো? আমি তো বাসি। হুম, তুমি আমারে না, নেশারে ভালোবাসো। আমি তোমারে ভালোবাসি। তুমি থাকলে আর কোনো নেশা লাগে না। ভাই হসপিটাল থেকে আপনার নাম্বারটা পাইছি। একটু এমার্জেন্সি ব্লাড দরকার ছিল। হ্যাঁ ভাই দেখেন না, কই আছেন আপনি? ভাই ঢাকায় আছে, এরকম কারো নাম্বার আছে আপনার কাছে? আমি জানি না কি হতেছে, কিচ্ছু বুঝতে পারতেছি না, ভিতরে ঢুকতে দিতেছে না। তুই একটু দেখ না রে ভাই, তোর আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজন রে একটু দেখ, নাহলে এলাকার মানুষজন আছে না, পাশের পাশে কাউকে দেখ, দেখ না ভাই। যা যা, বিরক্ত করিস না, টাকা পয়সা দিতে পারবো না, এখন টাকা পয়সা নেই। ভাই ওই যে আগের 2-3টা পেমেন্ট বাকি ছিল ভাই। পেমেন্ট বাকি ছিল মানে? ওই বেটা, এই তুই যে কাম করছিস, তোর কি আমি কোনোদিন টাকা ছাড়া রাখছি নাকি? টাকা পয়সা দিছি না তোরা আমি? তাহলে খাইছিস কি, চলছিস কি? হ্যাঁ দিছেন তো। আর এই যে হুন্ডার লয়া সারাদিন যে টোটো করে বেড়াস, নেশাপানি করস, তোরে মানা করছি না আমি এগুলো করতে? তোরে বললাম যে পলিটিক্সে আইলি না, আমার কোনো কথা তুই শুনোস? আবার শুনছি বিয়া করছিস।
আমরা জিজ্ঞাসা বিয়ে করার আগে বলছোস একবার বাইরে? আরে যে ঠ্যাক টুক দিয়ে যে ধরা খাস, পুলিশে ধরে লয়ে যায় বারবার, তোরে ছুড়ে কাড়া। এই চোদ না, এই ছুড়াতে টাকা পয়সা লাগে না? এই টাকা আয় করতে গা টাকা চাইতেছে। ভাই অনেক কাম করছি তো ভাই, একটা দুটা দেন না। ওই কি রোডে এখনো ঝুলতেছে কি লাগা? নামো না। আরে খাদা ভাই ওই যে আমার বাইকটা আছে না, আমি ওটা তো মনে করেন অনেক শখ করে বানাইছি আর কি। তো আপনি ভাই আপাতত তাহলে ওটা রাইখা দেন, আমারে ওটা রাইখা কিছু টাকা পয়সা দেন, এই তো আর কি। এই আরে 1000-20 টাকা দিয়ে দিস আর বাইকটা লয়ে লইস। এই তো সেই সময় যখন হঠাৎ চাওয়ার পাওয়া মেলে এক বিন্দুতে, কেউ আর পারবে না আমাদের ছুঁতে, পিছু টান ভুলে আমরা এক সিন্ধুতে। কি করে তোমাকে নিয়ে বলো না, কি করে, কি করে, কে যে করে, কি করে তোমাকে নিয়ে বলো না যে কি করে। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে রাখুন আমায়, আরো কাছে। জীবন জীবন ভাসি তোমার জাদুতে, ছাড়িয়ে শিরোদ মাখা আকাশকে ছুতে। হাত বাড়ালে পারি দীঘল বৃক্ষ সারি, তোমার জোছনা মেখে ঘুরে ঘুরে মরি, ঘুরে মরি। কি করে তোমাকে নিয়ে বলো না, কি করে, কি করে, কে যে করে, কি করে তোমাকে নিয়ে বলো না যে কি করে। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে রাখুন আমায়, আরো কাছে। সারাটি জীবন ধরে আমি যে থাকতে চাই তোমাকে ধরে, তোমাতে বুক ভরে তোমার আদরে, ঘুম মাখা রাতে আর চোখ মেলা ভরে। কি করে তোমাকে নিয়ে বলো না, কি করে, কি করে, কে যে করে, কি করে তোমাকে নিয়ে বলো না যে কি করে।
ক্ষুধা লাগছে তো। অবনে বাতানো বাতানো ওঠো, ভাত কই? কি রান্না করো না? সমস্যা, শোনো, আমি ভাত রান্না করবো আজকে। ভাত, ডিম ভাজি আর গরম আলুর ভর্তা। চাল নাই। চাল চাল নাই তাহলে চাল নিয়ে আসতাম, তুমি বলবা না? এই আমার মানি ব্যাগ কই? রাশেদ মানি ব্যাগে টাকা নাই। হ্যাঁ? 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। এরপর তো আমি আমার টাকা দিয়ে বাজার সদাই করে চালাইতেছি। ওই চাচার দোকানে? বাকি দিবে না বলছে, আগের টাকাই চাইতেছে বারবার। চাল নাই, এটা আগে বলবো না? এটা বললেই তুই তো। দাঁড়া, কিরে চামাত? মাম্মা, কি অবস্থা তোমার? এই তো। তুমি তো হাওয়া। আর আবার একটু ডুব দিছিলাম আর কি। আসিস কেমন তোরা? আরে আসি আর কি। খাওয়া দাওয়া কেমন চলে? কেমন গেল? আরে চলে মানে পুরা গালাই। মামা শোন না, আমার একটু জরুরি 5,000 টাকা পাঠা না তাড়াতাড়ি। এত টাকা কই পাবো? হাতে টাকা নাই, তুই তো জানিসই আমার অবস্থা। পাঠা না, জরুরি দরকার। আরে মামা বললাম তো টাকা নাই, বাল। 2,000 টাকা পাঠা। আরে মামা আমার মাল খাওয়ারই টাকা নাই। রাখ। মামা, এটা তাড়াতাড়ি আমার 2,000 টাকা পাঠা না রে, খুব জরুরি দরকার। তাড়াতাড়ি পাঠা। আরে মামা কামের ভিতর আছি, ডিস্টার্ব করিস না, রাখ তো। হ্যাঁ তো তুই টাকাটা পাঠা, তারপরে তুই কাম কর, শেষ। টাকাটা পাঠা। আরে ব্যস্ত আছি, রাখ তো। হ্যালো হ্যালো। ডিমটা ঠান্ডা হয়ে যেতেছে, খায় না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সারাদিন তো দুনিয়ার সবকিছু দেখতে হয় আপনার এখানে। আপনার ছেলেটা দেখতেছি না যে? না, স্কুলে গেছে। ও একবারও আসে নাই এখনো? ভাইয়া ওই যে কিছু জিনিস লাগতো। হ্যাঁ, আগের কিন্তু 3,000 টাকার উপরে আপনাদের বাকি হয়ে গেছে, বুঝছেন? আমি সামনের মাসে দিয়ে দিব ভাইয়া, ওই যে একটু ঝামেলায় ছিলাম, সবকিছু মিলে একটু গোছায় সব দিয়ে দিব না আমি এই 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, এখন কি লাগবে? আর আমার ওই যে 1 কেজি চাল দেন ভাইয়া, তেলও দিন, 1 লিটার তেল লাগবে। 1 ডজন ডিম দিয়েন ভাইয়া, 1 হালি দেন, 1 ডজন লাগবে। কাপড় ধর একটা সামান লাগবে। কি গ্রুপ? ব্রাদার, কি গ্রুপের ব্লাড লাগবে?
ও, আমি ইমরান, একটা জব করি। মানুষের জন্য আমরা নামে আমাদের একটা ব্লাড ব্যাংক কমিউনিটি আছে, যারা ব্লাড ডোনেট করেন। আমরা আপনাকে হেল্প করতে পারবো। আপনি বলেন তো আপনার কি গ্রুপের ব্লাড লাগবে? ও নেগেটিভ ভাই। ও নেগেটিভ। ওকে, আপনি চিন্তা করবেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ নাহিয়ান, হ্যাঁ উনি আসছিলেন। হ্যাঁ, ক্রস ম্যাচিং হয়েছে এবং এক ব্যাগ রক্ত দিয়ে গেছে। হ্যাঁ, আপাতত টেনশন মুক্ত। থ্যাংক ইউ। ওকে, আমি জানাবো। ভাই থ্যাংক ইউ ভাই। আরে কিসের থ্যাংক ইউ, এটা তো আমাদের কাজ। আমি সব জায়গায় ফোন দিছি ভাই, সবাই জিজ্ঞেস করছি, কেউ ব্লাড ম্যানেজ করতে পারে না। আপনি ম্যানেজ করে দিয়েছেন ভাই। আপনি কোথা থেকে আসলেন, কেমনে আসলেন আমি জানি না ভাই। আরে এটা কোনো সমস্যা না। আর ও নেগেটিভ তো একটু রেয়ার গ্রুপ, পাওয়া মুশকিল। ভাই আর একটা কথা বলতাম। বলেন। ডাক্তার তো বলছে যে ধরেন আরো ব্লাড লাগতে পারে পরে। না আমি তো ভাই আর কাউকে চিনি না এই জায়গায়। আপনি কি একটু আপনার যদি নাম্বারটা একটু দিতেন, কোনো বিপদে পড়লে আর কি ফোন দিতাম আর। নাম্বার না? আচ্ছা নেন। 01 01 933 933 44 44। বাসাটা কিন্তু খারাপ না, বুঝছো? নদীর পাশে লঞ্চের শব্দ শোনা যায়, ভালোই লাগে। বাড়িওয়ালা আসছিল আজকে, ভাড়ার কথা বলতেছিল। আমি বলছি অবশ্য দিয়ে দিব কয়দিনের মধ্যে। তোমাকে একটা কথা বলা হয়নি, আমি যে চাকরির ইন্টারভিউটা দিছিলাম না, ওখান থেকে ফোন দিছে। স্যার আমি পারবো স্যার। কারণ তোমার তো আগের কোনো অভিজ্ঞতা নেই। চাকরিটা আমার খুব দরকার। তাছাড়া তোমার বাসা অনেক দূরে। বাসা আমি ম্যানেজ করবো স্যার। কিভাবে? একবার আমাকে একটা সুযোগ দেন স্যার প্লিজ। ঠিক আছে, কালকে থেকে জয়েন করো, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আপনি সবুজের মধ্যে চাইতেছিলেন না? দেখেন এটা কিন্তু সবুজ না, শুধু অনেকগুলো কালার আছে। এই কাপড়টা হচ্ছে 100% কটন। ম্যাডাম আপনি দেখেন, একটু ধরে দেখেন। আর আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, পরলে আরো ফুটে থাকবে। এখানে একদম সিল্কের মধ্যে অনেকগুলো কালার আছে। দেখেন এদিকে আরো অনেকগুলো আছে। জি স্যার। ম্যাডাম একটা এটার মধ্যে রেড কালার হবে? এটার মধ্যে রেড তো হুবহু হবে না স্যার। যেগুলো আপনি একটু দেখতে পারেন। স্যার কি ভাবির জন্য? কিছু মনে না করলে, ভাবি কি ফর্সা? তাহলে তো একদম খুব সুন্দর মানাবে। ওই সাইডটাতে কাউন্টার। জি 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 ওই সাইডটাতে কাউন্টার। ম্যাডাম আমাকে একটু প্যাকেজ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি দেখতে থাকেন, আমি আসতেছি। হ্যালো রাশেদ, তুমি এতবার পাগলের মতো ফোন দিতেছো কেন? তুমি জানো যে আমি কাজ করতেছি, আমার কাস্টমার হ্যান্ডেল করতে হতেছে, তুমি আর কাপড় চোপড় দেখাইতেছি। আমি তোবার ফোন দিও না, এখানে মানুষজন আছে, আমি কথা বলতে পারতেছি না। বারবার ফোন দিলে কিন্তু আমি ফোন বন্ধ করে দেবো। রাশেদ কি করি
ফোন বের করো, ফোন বের করো। তুমি তোমার কবার কল দিছি আমি, দেখো কবার কল দিছি আমি। তুমি ফোন ধরো কিসের জন্য? অফিসে থাকলে ফোন ধরা যায় না। অফিসে থাকলে ফোন ধরা যাবে না? কোন অফিস এটা? আর মানুষ অফিসে কাজ করে না, তাহলে তুমি একা ফোন ধরতে পারো না? একদম চিল্লাবো না। কিসের জন্য চিল্লাবো? সারাদিন অফিস করে আসি, একদম চিল্লাবো না। কি হইছে? আশেপাশে মানুষজন আছে। তোমার সাথে আমি কি করব? তুমি ফোন ধরো, কিন্তু বের করো, ফোন বের করো, ফোন বের করো, ফোন বের করো, দেখো। অফিসে সারাদিন থাকে কাজের মধ্যে, তোমার ফোন নিয়ে বসে থাকবো? অবনি, আমার তুমি অফিসে যাবা না, তুমি কালকে থেকে আর অফিসে যাবা না, তুমি আমার সাথে বাসায় থাকবা, শেষ। খাও নাই না? না আমি খাই নাই, খাবো না আমি, তোমার সামনে খেতে পারি না। খাবা না যখন রান্না করতে বলো কেন? অফিসে যাওয়ার আগে আমি কি তাড়াহুড়ো করে রান্নাটা করে যাই তোমার জন্য? বললেই হয় খাবা না। অবনি, তুমি কালকে থেকে অফিসে যাবা না, আমি বাসায় একা থাকতে পারি না। অবনি, তুমি কালকে থেকে অফিসে যাবা না, তোমার চাকরি করা লাগবে না, আমার টাকা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। অবনি, কি করে রাখছো বাসাটা? না তুমি যাবা না, তুমি যাবা না। রাশেদ, না তুমি অফিসে যাবা না। রাশেদ বাচ্চাদের মতো করে ছাড়ো। না না না, আরে ছাড়ো, ভালো লাগে না। অফিসে যাবেন, অফিসে যাবেন, অফিসে না গেলে খাবা কি? সংসার চলবে কেমনে? হ্যাঁ? আর কি করে রাখছো ঘরে? সংসারে হেল্প করতে না পারো, অ্যাটলিস্ট ক্ষতি করো না। আমি কামাই করে খাওয়াবো তোমার, তুমি যাবা না, তারপর অফিসে তুমি যাবা না। তুমি কামাই করবা? আমি কামাই করে খাওয়াবো। তোমার চাকরি দিবে কে? আমি জানি না, আমি কামাই করে খাওয়াবো। কি বলো না বলো, মানে যত সব আজাইরা কথাবার্তা তোমার কাছে। এই, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিছি না, তুমি আমার জন্য চাকরি ছাড়তে পারতেছো না কিসের জন্য? হ্যাঁ, এই কি বললা তুমি? আমি তোমার জন্য সবকিছু ছাড়ছি না। আমি ছাড়ি নাই। আমি জানি, আমি ছাড়ি নাই, আমি ছাড়ি নাই, আমি ছাড়ি নাই। আমি আমার বন্ধু লাভে আগের চাকরি সহ এলাকা পর্যন্ত ছাড়ছি তোমার জন্য। তুমি বালার কথা বলো আমাকে? কি করো সারাদিন ঘরের মধ্যে? খালি বুদ্ধি পাকো কেমনে আমার পেন দিবা? অবনি, আমি সারা দিন বাসায় তোমার জন্য ওয়েট করছি। অবনি, তুমি কখন বাসায় আসবা? তুমি জানো না চাকরিতে আমার ভালো লাগে না, তুমি বাসায় আমি পারি না একা থাকতে। যা করতেছি আমাদের সংসারের জন্য করতেছি, ঠিক আছে? একদিন যাইও কামাই করতে, দেখো কেমনটা লাগে। অবনি, 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 তুমি কালকে থেকে অফিস যাবা না। কি করে তুমি আমারে রেখা অফিসে যাবা না। কি তুমি আমারে বাসায় রেখা অফিসে যাবা না। তুমি আমারে রেখা অফিসে যাবা না। রাশেদ চুপ করবা প্লিজ। তুমি আমারে রেখা অফিসে যাবা না, বাসায় রেখে যাবা না। না করে তোমাকে নিয়ে বলো না যে কি করি। নাম্বার টাম্বার সব তো চেঞ্জ করে ফেলছে। ওর বান্ধবী বিথির কাছ থেকে ঠিকানা নিয়ে তারপর খুঁজে খুঁজে আসছি। সারাদিন এভাবে বাসায় বসে থাকো? কি করো বসে বসে? কাজ টাজ কিছু করো না? চাকরি বাকরি? বুঝতেছি। খুঁজতে তো হবেই। বাচ্চা একটা মেয়ে আমার বন্ধু, ও তো আর সারা জীবন খাটবে না। এখন দুইজন মানুষ আছো, চলতেছে। কয়দিন পরে কিভাবে চলবা যখন সংসারে মানুষ বাড়বে? কি সারা জীবন এভাবে একা একা চাকরি করবে আর তোমাকে চালাবে? আর এভাবে বাসায় বসে বসে কোনো কিছু খুঁজলে পাবা না। তোমাকে ট্রাই করতে হবে, বাইরে যাওয়া লাগবে, চাকরির জন্য তোমাকে চেষ্টা করা লাগবে।
আম্মু বাথরুমে যাব। আমি নিয়ে যাব, দাঁড়াও। অবনীর নাম বাথরুমে যাব। বললাম না আমি নিয়ে যাব, বসো। অবনীর ফোন নাম্বারটা দাও। মুখস্থ নাই? 001 7 586 789। বাথরুমটা কোন দিকে তোমার? আসো। অবনী আসলে বলো যে আমি আসছিলাম। চলো। মুরাদ ভাই লাগো। এই কি এক আজব হবে কেমনে কবে বললাম রে ভাই শোনে তবে কি হবে দেখা যাবে ভেবে যেই না মারলাম সুটান সবে পুরা দুরা মাথা ঘুরায় বন বন লাগে ঘো আরে রোয়া দোয়া আধা সোয়া শৈলে পাই না জো জোর বেজর সব বাউলা লাগে আগে পিছে কি যে ভাগে বাগে জাপাই কাপাই তাপাই ভিতরে কি এক ফিলিংস আগে বান্দায় চোখে আন্ধার দেখে হান্দায় কোন শানদার দুনিয়ায় কান্দর পাগলা গলা ছাইরা কান্ধে হাত রাইখা দুনিয়া এদের কারে সাজা সবাই বোনেরা ঘাটার গান কাতর কইরা পায় না শাস্তি কে যে কারে কার গান অকরে কে শাস্তি পায় কে যে ধরে কার গান লাভ নাই এত ভাবনা পাইবে সব ভুলে চোর হারটা। রাশেদ, রাশেদ উঠো না, আমি অফিসে যাচ্ছি তো। তোমার খাবার দাবার সবকিছু টেবিলে এনে দিচ্ছি, খায় নিও। হ্যালো। হ্যালো আপা। হ্যাঁ অবনী, কই তুই? কেমন আছো? হ্যাঁ ভালো। কাল তো তোর বাসায় গেছিলাম। হ্যাঁ কালকে নাকি আসছিল, রাশেদ বলতেছিল। আমি তো বাসায় ছিলাম না, অফিসে গেছিলাম। তোর সাথে দেখা হয় না অনেকদিন, ভাবলাম একটু দেখে যাই। কি অবস্থা, এতদিন পর হঠাৎ কি মনে পড়ে? না তেমন কিছু না। কেমন আছিস তুই? আছি, আমি ভালো আছি। তো কোনো ফোন দিলি না যে আমাকে? আমি একটু ব্যস্ত ছিলাম, যেন ফোন দিতে পারি নাই। আর ও নাম্বার পাইলা কই? রাশেদের কাছ থেকে নিলাম। রাশেদ দিছে? হুম। ঠিকানা পাইছো কেন? তোর বান্ধবী শাইলার কাছ থেকে। হুম। রাগ করিস না, সংসার যখন শুরুই করছিস একটু মানায় চলার চেষ্টা করিস, আর রাশেদকে একটু বোঝাস। তোমার কি অবস্থা? আর কি, টুকটুক কেমন আছে? আছে ভালো। তোর চাকরির কি অবস্থা, কেমন চলছে? না আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এই রাশেদ, এই শুনো, তোমার খাবার দাবার দিয়ে যাচ্ছি, খায় নিও। হ্যাঁ আপা। রাশেদের শরীর কেমন? না ওই রাশেদ ভালো আছে। ও কি কোনো চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছে না? করে ওই যে ট্রাই করতেছে আর কি চাকরি বাকরির জন্য, ইনশাআল্লাহ হয়ে যাবে। চাকরির বাজারের যে খারাপ অবস্থা, ঘরে বসে থাকলে কিন্তু সংসার চলবে না। না 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 না, আমি তো কাজ করি, আমি কাজ করতেছি। তোর চাকরিটা কিন্তু কোনোভাবেই ছাড়িস না। বেতন টেতন কি ঠিকভাবে দেয়? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আচ্ছা আপু শুনো, আমি ওই যে ফোনটা রাখি বুঝছো, তোমার পরে ফোন দিব। শোন না আরেকটা কথা। আমি বাইরে হচ্ছি তো, অফিসে যাচ্ছি। ঠিক আছে কিন্তু রাশেদ দরজা দিয়ে দিও। এই কালকে না একটা ঘটনা হয়েছে বুঝছিস। তোর বাসায় যখন গেলাম আমার ব্যাগে 2000 টাকা ছিল। কি হয়েছে বুঝি নাই, কি বললা? মানে তোর বাসায় যখন গেছি আমার ব্যাগে 2000 টাকা ছিল, আইসে দেখি যে কিছু টাকা কম,
না তোমার কথা বুঝতেছি না, কি ঘুরায় কথা বলতেছো কেন? এমনিই বলো। না মানে রাশেদ, তো তুমি বললা কি বললা যে তুমি বাসায় আসছো, বাসা থেকে তোমার টাকা পাইতেছো না বলে? না আমার তো টাকা গোনা ছিল ব্যাগে, এসে দেখি কম। রাশেদের বাজে অভ্যাসগুলো এখনো আছে কিনা তাই আপা বলছিলাম। তোমার আমি একটা কথা বলি। না শোন না। কথা শুনো, তোমার আমি একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি কালকে না বলে আমার বাসায় আসছো, ঠিকানা জোগাড় করছো, আমার নাম্বার নিছো রাশেদের কাছ থেকে, দরকারটা কি রে ভাই? তো কি হইছে বল? হ্যাঁ আমি কি তোমার বাসা থেকে বাইরে হওয়ার পর কি আমি তোমার ফোন দিছি? তুই আমি বলছি আমার খোঁজ খবর নিতে। তুই এমন করতেছিস কেন? দরকার নাই তো, তুমি আবার এখন ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো, ঝামেলা লাগাইতেছো। আরে আমি তো তোকে সতর্ক করার জন্য, তোর খবর নেওয়ার জন্য ফোন দরকার নেই আমার খবর নেওয়ার দরকার নাই, এগুলো তামসা দেখার আমার দরকার নাই। কেন এতদিন যে খোঁজ খবর নেন আমি ছিলাম না? বাইচা তো আছি নাকি? আমি যেমনি আছি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফোন দিও না আমারে। টাকা চুরি হয়েছে তাই বল। হ্যাঁ তুমি আমার বলতেছো আমার জামাই চোর, আবার ফোন দিয়ে কি বলতেছো তুমি? আরে আমি তো রাশেদকে ব্লেম দিচ্ছি না। হ্যাঁ রাখো ফোন রাখো। আবার তুই এমন করতেছিস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কেমন আছো তুমি? তোমার শরীর স্বাস্থ্য মন ভালো আছে? জি চাচা। সেই 2 মাস আগে অ্যাডভান্স করছিলে, অথচ এখনো কোনো বাসা ভাড়ার খবর নাই। বৌমা কোথায়? অবনী তো অন্য বাসায় আসে নাই চাচা। রাত বাজে 10টা, অথচ এখনো বাসায় আসেনি। কি ব্যাপার, নাইট ডিউটি করে নাকি? অফিসে একটু প্রেশার যেতেছে। কালকে অফিসে যাওয়ার আগে বাসা ভাড়া দিয়ে যেতে বলো, ঠিক আছে? বুঝতেছি না কি যে চাকরি করে, কোনো খবর নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু ফ্রি আছেন, কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার সমস্যা হয়ে গেছে আমার, আসলে মানে কি সমস্যা? এই মাসের বেতনটা স্যার একটু আগে দেওয়া যায়? অবনী 2 দিন পর পর তুমি টাকা চাচ্ছ, কিছুদিন আগে টাকা নিয়ে গেল, কিভাবে সম্ভব বলো? স্যার আমার বাসায় খুব সমস্যা যাইতেছে, না হলে বলতাম না স্যার। না অবনী এটা পসিবল না, কারণ 2 দিন পর পর যদি তুমি এভাবে টাকা চাও তাহলে আমি কিভাবে দেবো? তাছাড়া ইদানিং তোমার রিপোর্টও খারাপ, তুমি প্রতিদিন লেট করে আসো, প্রায় সময় লেট করে আসো। স্যার প্রায় সময় লেট না, মাঝে মাঝে ওই যে বাসে আসি তো এই জন্য একটু মানে সমস্যা হয়ে যায়, কিন্তু এরকমও হবে না স্যার। না না এটা স্যার একটু এবার এই মাসটা একটু আমাকে আর্লি। প্লিজ যাও তো, কাজ করে যাও, পসিবল না, যাও। বাড়িওয়ালা চাচা আসছে। দুই মাসের ভাড়া নাকি বাকি। তুমি কালকে সকালে গিয়ে ওর মুখের উপরে টাকাটা মারবা। বাড়িওয়ালা হয়ে গেছে দেখে পুরো টাকা শহরটা কিনে নিছে। রাশেদ তুমি আমার ব্যাগ থেকে টাকা চুরি করছো না? হ্যাঁ, আমার ব্যাগ থেকে টাকা চুরি করছো। আমি টাকা চুরি করবো কেন? আমি কি চোর নাকি? টাকা চুরি করো নাই? না, আমি টাকা চুরি করি নাই। আমি সারাটা দিন বাসার মধ্যে থাকি, আমি টাকাটা দিয়ে কি করবো?
নেশা করবা? আমি নেশা করি? করো না? আমি নেশা করি? করো না? এগুলো কি? এগুলো কি? এগুলো এগুলো কে করছে? এগুলো কে করছে? এসব কে করছে? সারাটা দিন যে আমার ফোন দেস, আমি যে ফোন ধরতে পারি না কারণ আমি কুত্তার মতো কাজ করি অফিসের মধ্যে। এই সংসারের জন্য টাকা নিয়ে যেন সংসারটা চলে ঠিকঠাক মতো, আর তুই বসে বসে নেশা করস, টাকা চুরি করস তুই না? আজকে কেমনে আসছি অফিস থেকে জানোস? হ্যাঁ আই টাকা মার দিকে। অফিস থেকে বাসে উঠছিলাম, ভাড়া দিতে পারি নাই, তাই নামাই দিছে। এই 40-50 মিনিটের পথ আমি হাইটে আসছি। আই তুই আমার বোনের ব্যাগ থেকে সেদিন টাকা চুরি করছস না? হ্যাঁ তুই আমার বোনের ব্যাগ থেকে টাকা চুরি করছস? ওই টাকা মার দিকে টাকা তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করছস আমার বোনের ব্যাগ থেকে চুরি করলি। ওর কাছে কি আমার মান সম্মান নষ্ট করলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার ম্যাডাম? একটু স্বর্ণ বিক্রি করতে আসছিলাম। স্বর্ণ বিক্রি করুন। জিনিস দেখান। চেন দেখি। এখন কত করে ভরি? 70,000 টাকা। এই যে এটা একটু ঘষে দিয়ে দিতে পারবো? দেখেন। পাঁচান আছে। কত আসে? 12,000 টাকা পাবেন। আর একটু বাড়ানো যায় না ভাই? না আর পাবেন না। কি করি কি করি কি করি কি যে করি কি করি তোমাকে নিয়ে বলো না যে কি করি। আঙ্কেল মনে কিছু করেন না, বাড়ি ভাড়াটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল, একটু সমস্যা ছিলাম আঙ্কেল, বা আগামী মাস থেকে এরকম হবে না। আঙ্কেল চাটা কিছু দিব আপনাকে? তাহলে আপনি বসেন, আমি টাকাটা নিয়ে আসতেছি, বসেন।
সমস্যা হয়েছে। কষ্ট করে রাখছস টাকাটা। আঙ্কেল, একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমি তো আঙ্কেল টাকাটা তুলছি, অফিসে রেখে আসছি মনে হয়। আমি তো পুরো বুঝলাম, দেখতেছি না, মনে হয় অফিসে রেখে আসছি কিনা। আমি আঙ্কেল কালকে আপনাকে যে দিয়ে আসবো, আপনার আসতে হবে না এখানে। তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করেছো? হ্যাঁ, নাটক শুরু করেছো আমার সাথে। নাটক কালকের ভিত্তিতে বাড়ি বের আনা হয়, তোদের ঘর থেকে বের করে দিব, এই কথাটা মনে রাখো, বুঝছো? টাকা কি করছস? ওখান থেকে টাকা নিছস? টাকা কই রাখছস? তুই শুনস নাই বাড়িওয়ালা কতগুলো কথা শোনা গেল আমারে? টাকা কই? আমি টাকা নেই নেই। তুই টাকা নিস নাই? তুই জানোস ওই টাকা আমি কেমনে আনছিলাম? হ্যাঁ, আমার মার চেন বেচে আমি টাকা আনছিলাম, আমার বড় মার চেন বেচে। আমি টাকা নেই নাই তো। আমি নেই নাই টাকা। আমি টাকা নাই, আমি নেই নাই তো। কইলাম না নেই নাই টাকা। যা। টাকা বাইর করবি না? হ্যাঁ, দুর্বল একটা টাকা নেই নাই, তারপর খালি টাকা 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 টাকা। তোর মা তোর বাপরে কি লেখা ছাড়ছিল জানোস? তোর বাপ তো তোর আর নেশাখোর ছিল, নেশাখোরের বাচ্চা নেশাখোর। আমি তো বাকি কথা কইছি। বাচ্চা 10-11টা পর্যন্ত কোন চাকরি করা আমি জানি না, আমি বুঝি না। আমি বোকা চোদ্দা, আমি বোকা চোদ্দা। আমার নেশা কেন করছি আবার? আমি আবার নেশা করছি তোর জন্য। তোর বাবা করছিলাম না আমার বাসা একা রেখে যাস না, আমার বাসা একা রেখে যাইস না। আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। ঠিক আছে ওসকে, ঠিক আছে ওসকে। আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট। ছাড়ো 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 ছাড়ো। যে পৃথিবী চাইছো তুমি, তার আলো আজ অস্তগামী। জানি আমি অপরাধী, তোর সুখেতে বাদ সাধি। যে পৃথিবী চাইছো তুমি, তার আলো আজ অস্তগামী।
তারপর আমার ফোন দাও কি জন্য? আরে তোমার তো বলেই এসছি যে আমি কোথায় যাচ্ছি, তারপরে ফোন দাও কি জন্য? হ্যাঁ, মেয়ে মানুষের সাথে কথা বলো কি জন্য? একটা চটকানি দিব, রাখো। এই এটা সাইজ হবে? হ্যালো, সাইজ হবে এটা? আরে এই এই আমি কি শার্ট কিনবো না? হ্যালো এই, কভু কাছে কভু দূরে, জানি তবুও সরে, কখনো বান্তরে, কখনো মিশে শরীরে। তাই ভারে ভরা জীবন অগ্নি, শোধ করি বলো অগ্নি, কি করে, অগ্নি। টাকা কি যাবে সে ক্ষত, মৃত্যুর সফেদ চাঁদ ভুল হয়ে গেছে, আমি আর তুলবো না, আমি আর করবো না জীবনে। অগ্নি, অগ্নি। জানি আমি অপরাধী, তোর সুখেতে বাদ সাধী। শত বেদনার ক্ষত আড়ালে রাখো যত, অশ্রুরা বেঁধে বুকে ধারালো তীরের মতো, পুড়ে যায় পতঙ্গরা আগুনের স্পর্শে, বারে বারে তো ফিরে আসে সেই আবর্তে। যে পৃথিবী চাইছো তুমি, তার আলো আজ অস্তগামী। জানি আমি অপরাধী, তোর সুখেতে বাদ সাধী। তোর দুলাভাই মানুষটা কিন্তু অত খারাপ না, একা একা সংসার টানে তো, বুঝতেই পারছিস। আর তোর এই অবস্থায় কিন্তু এখানে থাকাটা একদম ঠিক না, খুবই রিস্কি। তুই আমার সঙ্গে চল, তোর দুলাভাই নিজে বলছে তোকে নিয়ে যেতে। কিরে, যাবি না? আচ্ছা, রাশেদকে বলা লাগলে তোর দুলাভাই নিজে ফোন করে বলবে। আচ্ছা দেখি আপা, আমি রাশেদের সাথে কথা বলে দেখি ও যাই কিনা, জানাবো না। বড় আপা আসছিল আজকে, বলতেছিল আমার ওনাদের ওখানে যে থাকতে। মেয়েদের এই সময়টা নাকি একটু সাবধানে থাকতে হয়। জানাই নাই আমি কিছু। তুমি কি বলো? যাওয়া তো উচিত। তোমার দেখার মতো লোকজন থাকবে ওই জায়গায়, তো বাসায় থাকি না, তুমিও একা, ভাল লাগবে। যাও, শুধু খালি হাতে যাওয়াটা ভাল লাগবে না। উঠলাম। যে পৃথিবী চাইছো তুমি, তার আলো আজ অস্তগামী। দুপুরের খাবারটা খায়নি।
গরম। সকাল, দুপুর, রাত। মনে করে ওষুধ খেয়ে নিন। টুকটুকির 6 তো। উল্টাপাল্টা কিছু কেনার দরকার নেই, টুকটুকির জন্য একটা জামা কিনলেই হবে। যাও। কি নাম? রাশি। কি করেন? ডেলিভারির কাজ। আপনি তো অনেক চালাক। নিজেই নিজের বউকে মেরে আবার নিজেই হাসপাতালে ভর্তি করিয়েছেন। দেখলে তো নেশাখোর মনে হচ্ছে। কদিন ধরে নেশা করেন? আর শুনুন, আপনি কোথাও গেলে আমাকে না বলে যাবেন না, ঠিক আছে? তদন্ত চলছে কিন্তু। হ্যাঁ, চলো। কি একটা অবস্থা দেখেন, কোথায় অপরাধীদের খুঁজবে তা না করে আপনারই সন্দেহ করে বসছে। আমি তো ভাবতেছি যে আমার না অপরাধী কয়ে বসে যে আমি ব্লাড জোগাড় করে দিচ্ছি কেন। আপনি যে উপকারটা করছেন ভাই, নিজের আত্মীয় স্বজনেই উপকার করেন। আপনার কেউ আছে নাকি ভাই এই জায়গায়? হাসপাতালে? হাসপাতালে না, হাসপাতালে আমার তেমন কেউ নাই। ইনফ্যাক্ট আমার লাইফে কেউ নাই। একজন ভালোবাসার মানুষ ছিল, কিন্তু কপাল খারাপ, তারেও হারাইছি। এই তো হাসপাতালে হাসপাতালে ঘুরি, মানুষজনের উপকার করি, কারো ব্লাড লাগলে জোগাড় করে দেই, ভালোই লাগে। ভালো মানুষ, ভালো মানুষ। আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, ব্লাডের জোগাড় হয়ে গেছে। সো আশা করছি যে তিনি সুস্থ হয়ে যাবেন, টেনশন নিন না। ভাই, ডাক্তার তো বলছে যে আবার ব্লাড টাড লাগতে পারে পরে। এখন আমি তো ভাই কাউরে চিনি না এই জায়গায়, আপনার একটু ফোন দিলে ফোনটা ধরেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। একটু ধরেন। ফোন নাম্বার আছে আপনার কাছে, কল দিন। আর আচ্ছা আপনি এক কাজ করেন, আমি যদি ফোন না ধরি তাহলে এই ঠিকানাটা আমি লিখে দিচ্ছি, আপনি এই ঠিকানায় যোগাযোগ করুন। জি, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। দোয়া রেখেন ভাই।
আরে বাবা আসতেছি। কি অবস্থা? ভালো? রান্নাটা তুমি ভালোই করো, এটা একটা মিসিং লাগতেছে। লবণটা একটু কম হয়েছে। ব্যাপার না, তোমার জামার তো রাজকপাল, সুন্দরী বউ, সুখের সংসার। কিন্তু আমার তো তোমার এই সুখ ভালো লাগতেছে না। সুখ দেখলে আমার গলাটা কেমন জানি শুকায় যায়। গাটা জ্বালা পোড়া করে। এত জ্বালা পোড়া আমার ভালো লাগে না, তাই একটু ঠান্ডা করা দরকার। আমার জীবন ধ্বংস করে সুখের সংসার পাতাবো না, না? সুখের সংসার। প্রেম আমার জীবন কি জীবন না? আমার জীবন ধ্বংস করছিস। জীবন কি জীবন না? আমার জীবন কি জীবন না? মাথায় বাড়িটা দেওয়ান দিছি, বুঝছো? এখানে গোল গোল করে রক্ত পড়তেছে। কি যে সুন্দর দৃশ্য। পেটে যখন পাড়া দিছি না, চিৎকার দিয়ে উঠছে, শেষটা নিয়ে গেছে। খুব মজা। কি তুমি কিছু কও না কেন? ঠিক করছি না?
কেন আমার জীবন ধ্বংস করছে আর আমাকে সুখে থাকতে দেবো আমি? হ্যাঁ, শালার মারতে মারতে একদম শেষ করে দিছি। মারছি বুঝছো, ছিল তুমি যদি না, তুমি যদি দেখতা। তুমি কথা কও না কেন? কথা কও। ভালো করছি না? হ্যাঁ, ভালো করছি, অবশ্যই ভালো করছি। কেন ভালো করি নাই? আমার খুব ভালো লাগছে। স্যার কি অবস্থা? আপনার রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা হাসপাতাল থেকে 2 ব্যাগ রক্ত ব্যবস্থা করে রেখেছি। আগামী দিন সকালবেলা অপারেশন হবে। 3 ব্যাগ আপনারা ব্যবস্থা করেন আর হাতে 1 ব্যাগ রাখবেন। রোগীর অবস্থা খুব খারাপ, যেভাবে পারেন একটু ব্লাডের ব্যবস্থা করেন আপনারা। বিল নিয়ে টেনশন করো না, তোমার দুলাভাই সব ব্যবস্থা করবে। তুমি যেভাবে হোক 2 ব্যাগ রক্ত ম্যানেজ করো, আমার বোনটাকে বাঁচা। আপনি আসেন, 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 বসেন, বসেন। ভাই আপনারা তো অনেকবার ফোন দিছি, আপনি তো ফোন ধরতেছেন না। ফোন কি যে অবস্থা দেখেন না, ইদানিং সবকিছু ভুলে যাই। ফোনটা যে কই রাখছি। ভাবির কি অবস্থা? ভালো না ভাই, ডাক্তার বলছে এমার্জেন্সি ব্লাড লাগবে। ফোন এই রাত্রেবেলা এখন আমি ব্লাড কোথা থেকে পাবো ভাই? ব্লাড লাগবে? ব্লাড তো ভাই ফোন দিতে হবে, ফোন না দিলে তো ব্লাড পাওয়া যাবে না। ভাই ভাই কারো কিছু করা লাগবে না ভাই, আপনি খালি আমার একটু নাম্বারটা দেন। আমি গতবার যে ব্লাড দিছিল আমি তারে ফোন দিয়ে ব্লাড নিতেছি, আর লাগলে টাকা পয়সাও দিলাম কিছু আমরা। রাশেদ শোনেন, অস্থির হন না, বসেন। ব্লাড জোগাড়ের জন্য ডোনার লাগবে, ক্রস ম্যাচিং এর একটা বিষয় আছে। আপনি ফোন দিলে হবে না, এগুলোর একটা সিস্টেম আছে বুঝছেন। একটা সিস্টেমের মাধ্যমে ব্লাড জোগাড় করতে হয়। আপনি টেনশন করেন না, ব্লাডের ব্যবস্থা হয়ে যাবে, ভাইয়ের উপর ভরসা রাখেন। ভাই আপনি মনে হয় আমার কথাটা বুঝতেছেন না। ডাক্তার আমারে বলছে আমি যখন হাসপাতালে যাব আমার ব্লাড নিয়ে যাইতে। আমি অনেক কষ্ট করে ভাই 2 ব্যাগ ব্লাড ম্যানেজ করছি, আমি আর ব্লাড পাইতেছি না ভাই। আমার একটু একটু ইমরান ভাই, আপনি ছাড়া আমার আর কোনো অপশন নাই ভাই। বুঝছি আপনি বিপদে পড়ছেন, মুশকিলে ফালাই দিলেন এত রাত্রে। ভাই ভাই না ভালো ভাই, আমার 3-4টা ব্যাগ ব্লাড লাগবে, প্লিজ একটু ম্যানেজ করে দেন না ভাই। 3 ব্যাগ ব্লাড? আপনি ছাড়া আর কোনো অপশন নাই ভাই, আমার আর কোথাও যাওয়ার নাই, দেন না একটু ভাই। ব্লাড আজকেই লাগবে না ভাই? ভাই বলেও ডাকছেন, আমিও আপনারা সাহায্য করতে চাইছি ভাই। আচ্ছা আপনি বসেন তো, বসেন বসেন। দেরি হয়ে যেতেছে ভাই। দেরি হয় নাই, আপনি পানি খান, আমি একটা দেখি ব্যবস্থা করতেছি। ফোন দিতে হবে, আপনি বসেন, আমি দেখতেছি, বসেন।
আপা ব্লাড মনে ম্যানেজ হয়ে যাবে ব্যাপার। হ্যাঁ আমি এই যে চেষ্টা করতেছি, এই যে নিয়ে আসবো। আপা অবন ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাই, আপনার ভাবি? ও, আপনার মিথ্যা বলছিলাম? বলছিলাম কেউ নাই? নাই তো। পা প্যারালাইজ, এই যে এরকম নল নিয়ে ঘুরতে হয়, কথা বলতে পারেন। এটা কেউ থাকা বলে? কেমনে হয়েছে ভাই? তুমি করছো? মনে নাই? কিছুই মনে পড়তেছে না তোমার? হ্যাঁ, এটা কি? কোনটা কি? এই ব্যাগ কার? হ্যাঁ, আরে এটা আমার না। লেডিস ব্যাগ তোমার এখানে কেন? আরে এটা আমার না। আমার বউ রিয়া একটা কল সেন্টারে জব করতো। জবের পাশাপাশি একটা স্কলারশিপের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আমার মতো করে আমায় একটু ভালোবাসো, আমার কাছে থাকো তুমি, আমার পাশে বসো, আমার মতো করে আমায় একটু ভালোবাসো। জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। বুক পড়ে যায় হায় তৃষ্ণায়, হারাই যদি শুধুই ভয়। জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। বুক পড়ে যায় হায় তৃষ্ণায়, হারাই যদি শুধুই ভয়। তুমি আমার চন্দ্র সূর্য, জমিন আর আসমান, থাকলে দূরে বুকটা কেমন করে যে আনজান। জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। বুক পড়ে যায় হায় তৃষ্ণায়, হারাই যদি শুধুই ভয়। এতদিন শেষে আজ অবশেষে পেলাম তোমার দেখা।
অন্য কয়টা টাকার লেগা মানুষ মানুষের এভাবে জীবন ধ্বংস করতে পারে? ব্যাগে কয় টাকা আছে? 1000 টাকা তো ছিল না। এই 1000 টাকার লেগা তোরা মানুষের জীবন নিয়ে এভাবে খেলোস? হ্যাঁ, তুই আমারে মারতি, আমিও তো ছিলাম। অনেক খুঁজছি, তার মতো খুঁজছি। ফলো করতাম, ফলো করতে গিয়ে দেখি সংসার পাচ্ছ, হ্যাঁ, সুখের সংসার। তাই ভাবলাম তোরে মেরা লাভ কি, মেরা ফেলে তো মরে গেলি। তোর বউরে ফলো করলাম। কেমন মারছি শুনবি না? শোন না, শোন। তোর বাসায় ঢুকছিলাম, তোর বউ তোর জন্য রান্না করতেছিল। অমনি দিছি একবারে, টপ টপ করে রক্ত উঠতেছিল। আহ, কি যে শান্তি। কত রাত যে আমি ঘুমাই না, ব্লাড লাগবো না? হ্যাঁ, রক্তের জন্য দৌড়াদৌড়ি করতেছিস না? হাসপাতালে বউয়ের জন্য, বউ অসুস্থ, বউ মরে যেতেছে। হ্যাঁ, আমার বউটা এমন তর পাইতেছিল, কথা বলতে পারে না। একেবারে এমন এমন টান দিছস, বউটা আমার এবার প্যারালাইজ হয়ে গেল। কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ বাবা, মজা না? ও মজা। শোন শোন, শোন শোন, সুন্দর খবর। আমি আসতেছি, রক্তের প্রয়োজন নাই, ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আমি জানি তুই আমার পয়সা রাখবি না, আমি জানি। প্রতিশোধের জ্বালা ভিতরে দুক দুক করতেছে না? হ্যাঁ, মার 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 মার, এ মার, আমার মার, মার না, মার না, আমার মার। যাস? হ্যাঁ, শুনবি না? তোর বাচ্চাটারে, তোর বাচ্চার অবস্থা কি করছি? একদম পেটে ভরা দিয়া রক্ত বের করে দিছি।
জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। বুক পুড়ে যায় হায় তৃষ্ণায়, হারাই